আপনাদের কাছে আছে, তা আমাদের সমাজেও আছে। আপনি যদি মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন, আপনার জীবনের পরিচয়ের মধ্যে মুসলমান শব্দটা যদি থাকুক এটা মনে করেন, তাহলে আপনি কখনো জিন্দেগিতে আপনি মদের বোতল হাতে নিতে পারেন না, কখনো আপনি মারাত্মক নেশা আপনি হাতে নিতে পারেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আসমান থেকে যখন মদের আয়াত যখন নাযিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন আমি পৃথিবীতে সমস্ত মানুষের জন্য কিয়ামত পর্যন্ত মদ এবং জুয়াকে আমি তোমাদের জন্য চিরদিনের জন্য হারাম করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, খামর এবং মাইসির ওয়াল আজলাম ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, আল্লাহ পাক চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, আজকে মুসলমানের সন্তান নামের সাথে মুসলমানের নাম থাকার পরেও বর্তমানে মুসলমানদের হাতের মধ্যে মদের গ্লাস পাওয়া যায়, ঠিক না বলেন? যদি আল্লাহর কাছে যদি দাঁড়ায়া জীবনের হিসাব তুলে দেওয়ার ভয় থাকে, আর যদি এই ভয় থাকে যে আমাকে আল্লাহর সামনে জীবনের সব হিসাব দিতে হবে, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। জীবনের ভালো মন্দের সব আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাব দিতে হবে। এটা যদি বিশ্বাস আমরা করতাম, তাহলে মুসলমানদের মায়ের সন্তানের হাতের মধ্যে, তাদের হাতের মধ্যে মদের গ্লাস কখনো পাওয়া যেত না, ঠিক না? যদি বলেন সম্মানিত হাজিরিন, জীবনের প্রত্যেকটি মানুষই সফলতা চায়। মদ খেয়ে ব্রেইনের মধ্যে পড়ে রাতের এই প্রচন্ড ঠান্ডায় পড়েও তার জীবনের সফলতা সেখানে তালাশ করছে, ব্রেইনের মধ্যে পড়ে। তার মানে দুনিয়ায় এমন কোন মানুষ পাবেন না যে তার জীবনের মধ্যে সফলতা পায় না, সফলতা চায় না। সবাই সফলতা চায়, কিন্তু সফলতা কেউ পায়, কেউ পায় না, ঠিক কিনা বলেন? সবাই সফলতা চায়, সফলতা কেউ পায়, কেউ পায় না। এবার আসুন, আল্লাহ পাক সময়ের কথা বললেন, এবার সফলতার কথা বললেন সকলকে। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কথা বলতে গিয়ে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। এই দুনিয়া কেউ সফল না, দুনিয়ায় কেউ সফল না। দুনিয়ায় সবাই কি? ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতিগ্রস্ত, কেউ সফল নয়, সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহর কথা আজকে 2024 ইংরেজি নভেম্বর মাসের কত? 11 তারিখ। এই 11 তারিখের সময় মিলিয়ে দিন, ক্যালেন্ডারের সাথে মিলিয়ে দিন। আল্লাহ বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, আবার আল্লাহ পাক বলেছেন সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। আর আল্লাহ পাক বলেছেন ক্ষতিগ্রস্ততার কথা বলার পরে আবার বললেন দুনিয়ায় সফল হচ্ছে একমাত্র মুমিনরা সফল রয়েছেন। এবার মুমিনকে কাকে বলে আমরা যদি তার ব্যাখ্যা করি, অনেক ব্যাখ্যা চলে আসবে। মুমিন কাকে বলা হয়? মুমিন বলা হয় আল্লাহকে যিনি না দেখে বিশ্বাস করলেন, আল্লাহর সাথে যিনি সম্পর্ক স্থাপন করলেন এবং আল্লাহ পাকের সংবিধানকে যিনি জীবনে বাস্তবায়ন করলেন, তারাই হচ্ছে মুমিনদের। বলেন সুবহানাল্লাহ। এখন সফল আমরা দুনিয়ার জমিনে কাউকে সফল বলি? যার গাড়ি আছে, যার বাড়ি আছে, যার প্রপার্টি রয়েছে। আপনার আসনের মধ্যে গুয়াহাটি শহরে যার 10টা বিল্ডিং আছে, আপনার এই জায়গার মধ্যে অসংখ্য জমিনের মালিক, তার সুন্দর বাড়ি অট্টালিকা রয়েছে, আমরা স্বাভাবিকভাবে তাকে আমরা সফল বলে থাকি, কথা বলেন ঠিক কিনা? আসলে কিন্তু তারা জীবনে সফল নয়, জীবন তারা সফল নয়। কেন সফল নয়? তার কারণ হচ্ছে দুনিয়ার জমিনের মাল দৌলত আজকে আপনার কাছে আছে। মাল দৌলত কি? দৌলতি দুনিয়া খাকে বরাবর, হাতে কি খালি দিল কি তওয়ঙ্গর, মালিক কশওয়ার তখতে না আফসর সাল্লাল্লাহু
বলছেন একদিন 3.5 হাত কবরের বাসিন্দা হয়ে যেতে হবে। লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ। আপনার প্রপার্টি বলেন, আপনার জমিন বলেন, আপনার অট্টালিকা বলেন, আপনার গাড়ি বলেন, আপনার বাড়ি বলেন, আপনার যত কিছু আছে, লান তানফাআকুম, একটাও আপনার কিয়ামতের ফায়দা আসবে না, আর একটাও আপনার আসল মূলত এগুলি আপনার মূলত সম্পদ নয়। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলতে বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। তোমার বাড়ি ঘর আর যা অট্টালিকা, তোমার সন্তান সন্তানের আছে, সব কিছু দুনিয়ার জিনত, সব দুনিয়ার জিনত ছাড়া অন্য কিছু নয়। ঠিক কি না বলে বলেন? এখন দুনিয়ার জিনতে যারা আছে তাদেরকে আল্লাহ পাক সফল বলেন নাই, কাউকে সফল বলেন নাই, সফল বলেছেন মুমিনদেরকে। কেন মুমিনদেরকে সফল বলেন? তার কারণ দুনিয়ায় আমাদের যা কিছু প্রপার্টি রয়েছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার কোনো কিছু থাকবে না। আজকে আপনি যে হিমালয় পাহাড় দেখতে পাচ্ছেন, এই হিমালয় পাহাড়ের দিন আকাশের মধ্যে গুণা তুলার মতো উঠতে থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ। সূরাতুল কারিয়া আল্লাহ বলেছেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইবনিল মানফুশ। মহাপ্রলয় যখন শুরু হবে, মহাপ্রকম্প যখন শুরু হয়ে যাবে, সেই ধ্বংসযজ্ঞ যখন শুরু হয়ে যাবে, ইসরাফিল যখন সিংহায় ফু দিয়ে দিবে, তখন দেখবেন এই আকাশের মধ্যে আপনার হিমালয়ের মতো এত বড় পাহাড়, আপনার এই হিমালয়ের মতো বড় পাহাড় আসমানের মধ্যে ধুলা তুলার মতো উঠতে থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়কে পৃথিবীর খুঁটি বানিয়েছেন। এই যেমন এই স্যান্ডেলের জন্য কয়েকটা খুঁটি আছে না, পাহাড় হচ্ছে পৃথিবীর খুঁটি। সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে দুনিয়ার খুঁটি বলেছেন, ওয়াল জিবালা আওতাদা। জিবালকে, পাহাড়কে আল্লাহ পাক আওতাদ সাথী বা স্তম্ভ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। সব মিসমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একাকার হয়ে যাবে, কিছু থাকবে না। তাহলে দুনিয়ার জমিনে আপনি যে প্রপার্টি তৈরি করেছেন, আজকে আপনি দুনিয়ায় জীবিত আছেন, 10 দিন 10 সেকেন্ডের গ্যারান্টি আপনার নেই। তখন আপনি দুনিয়ার জমিনে আপনি যত কিছু গ্রহণ করেছেন সবগুলির মালিক অটোমেটিক আপনার নেক্সট জেনারেশনের হয়ে যাবে। ঠিক না বলেন? আপনার সমস্ত কিছু প্রপার্টির মালিক অন্যজন হয়ে যাবে, অন্যজন ভোগ করবে। আপনার কথা বছরে একবার স্বীকার করলেন। তাহলে দুনিয়ার প্রপার্টি আপনার সফলতার মূল কারণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার যত প্রপার্টি আছে একটাও তোমার সফলতার কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যত রকমের কোরআন কারিমে সফলতার বাক্য আল্লাহ পাক বলেছেন, সফলতার কথা বলেছেন, একটা জায়গার মধ্যেও দুনিয়ার জিনতকে, দুনিয়ার মালকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গার মধ্যেও সফলতার কথা বলেন না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার প্রপার্টিকে, দুনিয়ার প্রপার্টির মধ্যে তোমার সফলতা আছে, কোথাও আল্লাহ পাক বলেন না, কোথাও বলেন না। মুহাম্মদ মাহাজিরিন, এবার দেখুন সফলতা কোথায় রয়েছে। আল্লাহ পাক বলেছেন একমাত্র মুমিন যারা, তারাই জীবন সফল। এখন মুমিন যারা সফল, মুমিনদের শুধুমাত্র সফল। মুমিনকে আগে জানতে হবে মুমিনকে, আর মুমিন শুধুমাত্র কেন সফল, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে কোরআন নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের জন্য কোরআনের অথেন্টিসিটি নমুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। কোরআন কারীম দিয়ে আল্লাহ পাক এই কোরআনের বাস্তব নমুনাকে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন নমুনা হিসেবে। এই কোরআনকে যারা জীবনে গ্রহণ করেছে তাদের কাছে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, আসলে দুনিয়াবি জিন্দেগির মূল মকসদ কি, দুনিয়াবি জিন্দেগির মূল মকসদ আল্লাহ পাক তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আসলে দুনিয়াবি মকসদ হচ্ছে দুনিয়ার জীবন একটাই মাত্র জীবন, দুনিয়ায় 60-70 বছর আপনি বাঁচবেন। এই 60-70 বছরের জিন্দেগি আপনার জন্য 60-70 বছর যখন শেষ হয়ে যাবে, এটাই দুনিয়ার জীবনে আপনার শেষ নয়।
দুনিয়ার জীবন থেকে আপনাকে মুনতাকিল হয়ে যেতে হবে, মুনতাকিল ইন্তেকাল হয়ে যাওয়া। সম্মানিত বন্ধুরা আমার, ইন্তেকাল বা মুনতাকিল মানে কি? একটা জায়গা থেকে আরেকটা জায়গার মধ্যে আমরা স্থানান্তরিত হয়ে যাওয়া। আর এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক সময়, কয়েকটা সময়ের জন্য, কয়েকটা দিনের জন্য আখিরাতের সাথে কম্পেয়ার করলে, আল্লাহর ক্যালেন্ডারের সাথে হিসাব করলে এই দুনিয়ার কোটি বছরের জীবন আল্লাহর ক্যালেন্ডার সেকেন্ডের সমান হবে না। আল্লাহর ক্যালেন্ডার ছিল যে আপনি দেখে আপনার দুনিয়ার কোটি বছরের জীবন আল্লাহর ক্যালেন্ডারে 1 সেকেন্ডের সময় লাগে। তাহলে আপনার 70 বছরের জীবন, আপনি সফল, আপনার 70 বছরের জীবনের সফলতা কোথায়? 70 বছরের জীবনে সফলতা শুধুমাত্র একটা জায়গার মধ্যে রয়েছে, যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি ঈমানদার, এই মানুষটাই শুধুমাত্র তার জীবনে সফল। এখন ঈমানদারের জন্য এখানে 10টা কথা বলা হয়েছে যে এই এই উপাদানগুলি ঈমানদারের মধ্যে থাকবে, এগুলি যদি থাকবে, এই কাজগুলি যদি থাকে, এই উপাদানগুলি যদি তার মধ্যে থাকে, সে মুমিন। যদি না থাকে, সে মুমিন না। আর পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 কাজ যাদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত। তাহলে ক্ষতিগ্রস্ত যারা নয় এবং দুনিয়ায় যারা সফল, আমরা জীবনে ক্ষতিগ্রস্ত হতে চাই না, জীবনে আমরা সফল হতে চাই। চাইতে চাই না বলে আপনাদের দেশে ওয়াজ মাহফিলের কিছু দোষ আছে। দোষ কোথায় জানেন? ওয়াজ মাহফিল নির্ভর করে আপনাদের শরীরের উপর, শরীরের উপরে নির্ভর করে। আর আমি আপনাকে একটা ছোট্ট হিস্ট্রি নিয়ে 10 ঘন্টা আপনাকে আমি হিস্ট্রি মাতাল করে রাখবো, এরকমের পাগল হয়ে গেছি। আমি যেভাবে কথা বলি ঠিক সেভাবেই বলি, এবং আমার শ্রোতারা শেষ পর্যন্ত যারা থাকে তারা সমাজের প্রথম শ্রেণীর মানুষ, বুদ্ধিমান মানুষ থাকে। পাগল বোকা মানুষ আমার খুব একটা শ্রোতায় থাকে। পাগল এবং বোকা মানুষ আমার শ্রোতায় থাকার মতো লাগে না, কারণ আমার বক্তৃতার 3টি অংশ থাকে। 3 অংশের মানুষের জন্য 3টি অংশ থাকে। আমি আশা করি আমার শেষ পর্যন্ত আমি কথা শেষ করেই যাব। আপনার কাছে ভালো লাগার কথা নয়, সবার কাছে ভালো লাগার কথা নয়, কথা বুঝতে পেরেছেন? তবে কিছু অকাট্য সত্য কথা আছে। এই অকাট্য সত্য কথা, আপনাদের এই কাঠের মধ্যে যে এক ধরনের পোকা থাকে, রাত্রে মানুষকে কামড়ে রক্ত দেয়, কি বলেন আপনারা? হ্যাঁ, আর কাঠের মধ্যে থাকে, রাত্রে মানুষের রক্ত খায়, ছোট ছোট পুরুষ। পুরুষের গায়ে কিন্তু গরম পানি সহ্য হয় না, বুঝেছেন? পুরুষের কি সহ্য না? গরম পানি কিন্তু সহ্য হয় না। আজকে কিছু গরম পানি করবে। মানব জিন্দিগির সবচেয়ে সফলতা কোথায়? মানুষের জীবন নদীর পানির চাইতে বেশি স্রোতময়। নদীর পানি যেমন স্রোতের গতিতে মাটির পানে চলে যায়, আমাদের জীবন তার চাইতে বেশি স্রোতময়। নদীর আমাদের জীবন তার চাইতে বেশি স্রোতময়। অত্যন্ত দ্রুত গতিতে আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক না বলেন? জীবন আমরা কখনো ফিরে পাবো না। তাহলে এই জীবনের মধ্যে সকলকে বাদশা শাহজাহান তাজমহল যদি কখনো গিয়ে দাঁড়ান, আর বুদ্ধিমান বিবেচিত মানুষ যদি হয়ে যান, সেখানে আপনার বিবেক অনেক কিছু আপনাকে শিক্ষা দেবে। বাদশা শাহজাহান এত বড় তাজমহল বানালেন, দিল্লির মধ্যে কত স্থাপিত তৈরি করলেন, দিল্লির জুমা জামি মসজিদ তৈরি করলেন, লাল কেল্লা বানালেন, কত স্থাপিত করলেন, কিন্তু তার জীবনের শেষ বিদায়ের পরে আপনি একজন রাস্তার কাঙ্গালার ফকির হওয়ার পরে আপনার কবরের সাইজ যতটুকু হবে, বাদশা শাহজাহানের কবর তার চাইতে বড় হয়েছে না? কবর আপনার কবরের সমান হয়েছে নাকি তার চাইতে বড় হয়েছে? বলেন, সমান হয়েছে। রাজা হয়েছে তো তার বাদশার কবর যতটা হয়েছে, আপনি মিসকিন হয়ে গেলে কবর সমান হয়ে যাবে। তাহলে দুনিয়ার যত রকমের দৌলত আর জিনত রয়েছে, দুনিয়ার জমিনের জিনত একেবারে ছোট, এবং দুনিয়ার জমিনের জিনত হচ্ছে সব থেকে সীমিত থেকে সীমিত। ওয়ালাল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা। ওয়ালাল আখিরাতু
এই দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ আছে পথভ্রষ্ট মানুষ। আল্লাহ পাক তাদের কথা বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা একটা কথা বলি, শয়তানের নাম আপনারা শুনছেন নি? শুনেন, শয়তানের নাম শুনছেন? আল্লাহ যেদিন শয়তানকে আসমান থেকে যেদিন তাকে বহিষ্কার করা হলো, শয়তান আল্লাহর কাছে একটা চ্যালেঞ্জ করেছিল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে। এই আয়াতে দেখেন, শুনে একটু ভালো করে আগে শুনলি যে আল্লাহ তুমি আমাকে আসমান থেকে ডিসচার্জ করেছো, বের করে দিয়েছো। মনে রাখবে, আমি তোমার বান্দাদের জন্য বিভিন্ন প্ল্যান করে আমি বসে রাখবো। আরবিতে জুলুস এবং কুউদ এই দুটি শব্দ। জুলুস মানে বসা, কুউদ শব্দের অর্থও বসা। জুলুস মানে বসা, কুউদ শব্দের অর্থও বসা। কিন্তু এই দুইটা বসার মধ্যে পার্থক্য আছে। জুলুস শব্দের অর্থ হচ্ছে শুধু বসা, কিন্তু কুউদ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ পরিকল্পনা নিয়ে বসা, কোন প্ল্যান নিয়ে বসা। যেমন আমরা বসেছি, 2 মিনিটের গ্যারান্টি নেই, বসে যে কোনো সময় পালাতে পারে, এ হলো বসা। এই জন্য তার নাম জলসা। এই জন্য তার নাম জলসা। আমরা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নিয়ে বসি না, সেজন্য এটার নাম জলসা। আর যারা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নিয়ে বসবেন, এটার নাম কি? কুউদ। আল্লাহ পাক শয়তানের কথাটা কোরআন শরীফ ফ্ল্যাশ করে দিয়েছেন যে শয়তান আমার কাছে চ্যালেঞ্জ করেছে, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য রাস্তার আড়ে দাঁড়িয়ে থাকবো। তাদের ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে, পিছন দিক থেকে, সব দিক থেকে আমি তাদেরকে আক্রমণ করে যখন করবো, তখন দেখবে তোমার বান্দারা তোমার সাথী তুমি পাবে না। আজকে আমাদের কাছে শয়তান বাবাজি আমাদের করবে এমন ভাবে বসেছে, সিনেমার অনুষ্ঠান থেকে মানুষ পালায় না, ওয়াজের মাহফিল থেকে, ওয়াজের মাহফিল থেকে মানুষ পালায়। ঠিক কিনা বলেন? তার কারণ কি জানেন? শয়তান বাবাজি ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে, সব দিক থেকে প্রবঞ্চিত করতে করতে আপাদমস্তকে যদিও মানুষের মতন রক্তে শয়তানের রক্ত বিরাজ করছে। ঠিক কিনা জোরে বলুন মুসলমান। সম্মানিত হাজিরিন, এই শ্রেণীর মানুষ মনে করে জীবনে তারা সবচাইতে বেশি সফল। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আমি আল্লাহকে বলে দেব না যারা দুনিয়ায় আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, আমলের দিক থেকে যারা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক বলছেন যে হ্যাঁ, নিশ্চয়ই আমি বলার জন্যই আমলের দিক থেকে যারা ক্ষতিগ্রস্ত তাদের আইডেন্টি করার জন্য আমি তোমার বলছি। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি বলবো, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা। এরপরে আল্লাহ পাক তাদের আইডেন্টি করছেন, আল্লাযীনা ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا الذين ضل سعيهم في الحياة الدنيا দুনিয়ার জমিনে পথভ্রষ্টতা, জীবন দুনিয়ার জমিনে প্রতিটি পরতে পরতে তার মধ্যে রয়েছে পথভ্রষ্টতা। ফিল হায়াত ওয়া হুম ইয়াহসাবুন, অথচ সে ক্যালকুলেশন করছে যে আসলে দুনিয়ায় আমি সফলতার মধ্যে রয়েছি, পরিপূর্ণতার মধ্যে রয়েছি, আমি আমার দুনিয়ার জমিনে সাকসেসফুল রয়েছি। এই সব কিন্তু আসলে আল্লাহ পাক বলেছেন যে না, তারা আসলে এর আগের আয়াতে আল্লাহ পাক বলেছেন, আফাহাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদী মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা।
বানিয়েছি। মনে রাখবেন এই টুপিওয়ালা মুসলমানদের মধ্যেও কাফের আছে, আসেনি? জোরে বলেন আছে, আছে। ছোটখাটো দৃষ্টান্ত দিই, কার মাথায় পড়ে জানেন? আমরা সকলে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ি কিনা বলেন? এরপরে কলমার পরে আমরা কলমায়ে শাহাদাত করে পড়ি কিনা জোরে বলেন? আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলেমার কোন কলেমা বলেন আপনারা বলেন? এই কলেমার কোন কলেমা বলেন? কলেমায়ে শাহাদাত। ভাইরা আমার, বিবেকের দাড়ি পাল্লা দিয়ে ইমান মাপেন। কলেমায়ে শাহাদাত যদি আপনি পড়ে থাকেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়াহদাহু লা শারীকা লাহু, ইনি এক এবং একক, তার সাথে কোনো শরীক নাই, ওয়া আশহাদু আন্না, এবং আমি এটাই সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, আমি এটাও সাক্ষী দিচ্ছি। এই হচ্ছে কলেমায়ে শাহাদাতের অর্থ। প্রিয় হাজিরিন, কোন মানুষ যখন তার জীবনে শরীক করে, শিরক যখন করে, তার কলেমার প্রথম অংশ জবানে থাকে, কিন্তু তার বাস্তব জীবনে কলেমায়ে শাহাদাতের অংশ ইনকার হয় যদি শিরক করে। যদি শিরক করে কি হয়? কলেমার প্রথম অংশ ইনকার হয়ে যায়, অস্বীকার করা হয়ে যায় যদি শিরক করে। আপনি শিরক করেননি? আমরা শিরক করি? আমরা মূর্তি পূজা করি? কথা বলেন। আমি প্রমাণ করে দেবো আমরা মূর্তি পূজা করছি, প্রমাণ করে দেবো। আপনি বললেন আমি এক মিনিট প্রমাণ করে দেবো। সম্মানিত হাজিরিন, আমরা পূজা করছি, আর ভাই অন্য হিন্দু বন্ধু খ্রিস্টান বন্ধু যারা যেভাবে পূজা করে, আমরা মুসলমান হিসাবে তাদেরকে ঘৃণা করতে পারি না। তার কারণ আল্লাহ পাক আমাদেরকে অন্য ধর্মের মানুষকে ঘৃণা করার মতন সুযোগ আল্লাহ আমাদেরকে দেন নাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে তারা কি পূজা করতে পারে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে একশ্বরবাদী আমাদের জীবন। অন্য ধর্মের মধ্যে আর ইসলামের মধ্যে পার্থক্য ভাইটার একটা, তারা হচ্ছে বহুশ্বরবাদী, আমরা একশ্বরবাদী। তারা বহুশ্বরবাদী, আমরা একশ্বরবাদী। আচ্ছা ভাইরা আমার, মসজিদ করে আযান দেওয়ার পরে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা মুসলমান আপনাদের দেশে আছে না নাই বলেন? আর জোরে বলেন। আপনি মনে করছেন আপনি বুঝতেন না, আমার বাড়ি আগরতলা, আমার বাড়ি কোনো বুধ গ্রহ, শনি গ্রহ বা মঙ্গল গ্রহের মতো যে আমি ভাইরা আমার, মসজিদ করে আযান দেওয়ার পরেও মুসলমানের ঘরের সন্তান মসজিদ ঘরের মধ্যে আসার মতন মেজাজ তৈরি হয়, নামাজ পড়ে এরকম আছেন না? এরকম আছেন না? আপনার যে সময় পড়ে গেল, নামাজ আপনি পড়তে পারলেন না, আল্লাহর হুকুম মানলেন না, তাহলে আপনি কি আল্লাহর গোলামি করলেন নাকি আপনার নফসের গোলামি করলেন? বলেন, বুঝলেন না? রিপিট করব। আল্লাহর হুকুম এসেছে যখন ওয়াইদা নুদিয়া লিস-সালাত, নামাজের জন্য ডাকা হয়েছে, তাহলে আপনার এখন কাজ কি? ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের দিকে দৌড়াও। আপনার জমি, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার প্রপার্টি, আপনার স্বাস্থ্য, আপনার পার্সোনালিটি যদি মসজিদ ধরে আপনাকে না নিয়ে যেতে পারে, আপনার গাড়ি যদি আপনাকে মসজিদে না নিয়ে যেতে পারে, তাহলে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে আপনি গাড়ি শরীক করেছেন, ঠিক কিনা বলেন? বুঝাচ্ছেন? আল্লাহর ইবাদতের চাইতে আপনি আপনার দুঃখকে, আপনার শরীরের সুস্থতাকে আপনি বেশি প্রাধান্য দিয়েছেন। শরীরের গোলামি করার কারণে আল্লাহর গোলামিকে আপনি মানতে পারলেন না, শরীরের গোলামি করলেন, শরীরের পূজা করলেন। তাহলে তারা হচ্ছে হাতের বানানো মূর্তির পূজা তারা করে, আপনিও একটা মাটির তৈরি বডির পূজা করছেন, যেই বডি আপনাকে আল্লাহ দিয়েছেন, এই বডিটার গোলামি হচ্ছে আপনি করছেন, আল্লাহর গোলামি করেন না। আপনি আল্লাহর গোলামি না করেন, মুসলমান হিসেবে আপনি দাবি করবেন। আর যদি আপনার বডির গোলামি যদি আপনি করেন
পড়ার পরে মুসলমান হিসেবে দাবি করে আপনি পরিষ্কার মুশরিক হয়ে যাবেন। আপনার কলেমার প্রথম অংশ আর কোনো তাৎপর্য থাকবে না। কলেমার প্রথম অংশ যেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশটা সম্পূর্ণভাবে বিনা অর্থের হয়ে যাবে। এটা কোনো অর্থই থাকবে না, আপনার জীবনের মধ্যে তার কোনো বাস্তবতা থাকবে না। এরপরে যদি আপনার কাছে কি থাকে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুসলমান তো চলমান জীবনের মধ্যে ইসলামের মধ্যে অনেক শিরক ঢুকিয়েছে, ইসলামের মধ্যে অনেক শিরক ঢুকিয়েছে এবং ইসলামের মধ্যে অনেক বিদআতকে ঢুকিয়েছে। রাসূলের সুন্নতের উপর যদি কোন মানুষ বিদআতকে প্রাধান্য দেয়, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই আয়াতটা তার কাছে এই শব্দটা তার জীবনের জন্য আর প্রযোজ্য থাকে না। তাহলে আমরা শিরক করি, বিদআত করি, এই দুইটা কাজ করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দুটো শব্দই আমার জীবনের জবানে থাকলো, আমার কর্মতৎপর জিন্দেগির মধ্যে আমাদের কাজের মূলত এই দুইটা দিক আমাদের থাকবে না। ঠিক আছে বলো, যদি কালেকশন থাকে আমাদের মাঠে আগে বলো। তাহলে মুসলমান আজকে আমরা যারা দাবি করছি, আমাদের সকলের কাছে মুসলমানের পোশাক থাকলেও প্রকৃতপক্ষে আমাদের কাছে সবাই কাছে মুসলমানিয়ত আছে, এটা কিন্তু বলার সুযোগ নাই। আমাদের কাছে যদিও মুসলমানের নাম থাকে, রেশন থেকে মুসলমানের নাম রয়েছে, আমার বাবার নাম মুসলমান, মায়ের নাম মুসলমান থাকতে পারে, কিন্তু আল্লাহর দস্তুরের মধ্যে, আল্লাহর দায়িত্বের মধ্যে আপনার নাম মুসলমানের নাও থাকতে পারে। সুতরাং আমাদের চলমান জীবনে আমরা কেন ভেরিফাই করছি? সম্মানিত বন্ধুরা, এখন আমি একটু হুজুর খেয়ে বলেছি, সত্যি কথা যেটা আমি বিশাল ব্যাপার হুজুর খেয়ে বলেছি, কারের সামনে কথা বলা হয়েছে। আপনাদের জন্য ছোট্ট একটি কথা হবে, এই আমি কোথাও মাহফিলে বসে একটা সূরার উপর দেখাইয়া কোন রকম পাশ থেকে আমি চলে গেলাম, আর এখানে শুনানোতেই মানুষদেরকে আমি তাদের খোরাক দিলাম, এমনকি আমার জীবনে হয় আর হবে অনেক সাল। যেমন ভাবে এখানে জ্ঞান পিপাসুদের জন্য কিছু জ্ঞানের কথা, যেমন ভাবে তাদের কিছু কথা বলার শোনার প্রয়োজন, বলার প্রয়োজন, এমন ভাবে এই প্রতিষ্ঠান যিনারা এই ইন্তজাম করেছেন, প্রতিষ্ঠানেরও আমরা কিছুটা সাহায্য করা আমাদের প্রয়োজন আছে কিনা বলে? সবটাই আজকালকে পৃথিবীর সবচেয়ে কোনো জটিল কাজ থাকলে একটা জটিল কাজ হচ্ছে এই মাহফিলগুলি সংগঠন করা, এই সমস্ত মসজিদ মাদ্রাসাগুলির কাজ করা সবচেয়ে জটিল কাজ। কারণ মানুষ ফালতুতে টাকা খরচ বেশি করে, কাজের কাজে টাকা খরচ করে না। ঠিক কিনা বলে? আর বলে গত কদিন আগে দেখলাম এখনো পর্যন্ত চলছে ইসরায়েলের ইহুদিরা গাজার মধ্যে হাজার হাজার কোটি কোটি হাজার হাজার কোটি কোটি কায়দাদের বোমা ফেলে দেশটাকে বিস্ফোরণ করে দিচ্ছেন, আর আমাদের ছেলে সন্তানেরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে মরছে, হসপিটালের মধ্যে বোমা মারছে। দুনিয়ার মানুষকে তাদের চক্ষু দিয়ে দেখে না, আজকে তারা খিদায় মরছে, তাদের একটি টাকা দেওয়ার মতন মানুষ পাওয়া যায় না। জাজিরাতুল আরব সৌদি আরবে দেখলাম গত কদিন আগে বিভিন্ন জায়গার মধ্যে বড় বড় স্টেডিয়াম বানাচ্ছেন, আমি নিজের চোখে দেখলাম। এক একটা স্টেডিয়ামে হাজার হাজার নয়, কোটি কোটি নয়, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে এত বড় বিশাল বড় বড় স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। একটা স্টেডিয়ামের টাকা যদি সৌদি সরকার ওই প্যালেস্টাইনের মধ্যে নিজের দ্বারা হত্যা হচ্ছে তাদের পিছনে যদি একটা স্টেডিয়ামের টাকা দিয়ে দিত, আমাদের পরিবার একটা সন্তানরা এমন ভাবে মরতে হতো না। ঠিক না মুসলমান? আমার সম্মানিত বন্ধুরা, আজকে মুসলমান তার নিজের জীবনকে, তার জাতিকে মিসইউজ করছে। আমরা যেমন আমাদের পরিবারকে মিসইউজ করছি, বরং আমাদের দেহকেও মিসইউজ করছি। প্রত্যেকটি মানুষ তার নিজের জায়গা থেকে তাকে সে মিসইউজ করছে, অপব্যবহার করছে। জোরে বলি নাউজুবিল্লাহ। প্রত্যেকটি মানুষ তার নিজের জায়গা থেকে মিসইউজ করছে। তবে টাকা কোথায় ইউটিলাইজ করা লাগবে এটা আমরা অনেকে জানি না। একটা কথা
শুনে রাখেন, আপনার জীবনের কত কোটি টাকা আপনার পকেটে রয়েছে, আল্লাহর কসম করে বলছি সব কোটি টাকা আপনার। আবার বলবো, আপনার পকেটে যত কোটি টাকা আছে সব কোটি টাকা অবশ্যই আপনার মনে করতে পারেন না। আপনার পকেটের এই টাকার মধ্যে অনেক মানুষের হক আছে। এই হক যদি আপনি না দেন তাহলে আপনার এই টাকা আপনার জন্য টাকা নয়, এই টাকা আপনার জাহান্নামের খোরাক হয়ে যাবে। এই টাকা দিয়ে আপনি জাহান্নাম কিনছেন, আপনার প্রপার্টি আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। কথা বুঝতে পারেননি? এর হাজিরিন, কথাটা ভালো করে বুঝুন। সম্মানিত হাজিরিন, গতকালকের কথা বলছি, আপনাদের গভর্নমেন্টে যখন আসলাম, যুবকের নামাজের পরে আসরের আগের কথা বলছি, আসরের নামাজের পরে যোহরের আগের কথা বলছি। 16 বছরের একটা মেয়ে হবে, লাকড়ি দিয়ে মসজিদের সামনে বসে আছে, শুনতেছেন তো? লাকড়ি দিয়ে মসজিদ, দেখলাম তার কোলের মধ্যে একটা বাচ্চা আছে, ছোট একটা বাচ্চা কাঁদতেছে। রাস্তার পাশে এই মেয়েটা দুটি পা অনেকটা ছড়িয়ে বসে আছে, শরীরটার মধ্যে উন্মুক্ত করলে তার গায়ের মধ্যে শুধু কাপড় চোপড় নেই, একবারে ময়লাবৃত, একেবারে ময়লাবৃত রয়েছে। সন্তানটাকে বের করেছেন আমি দাঁড়ায়া, আমার পকেট থেকে আমি কিছু টাকা 100 টাকা দিয়েছি, দিয়ে আমি তার দিকে তাকাইয়া আমার চোখ থেকে আমি পানি ধরে রাখতে পারলাম না। তখন আমি আমার বিবেচনা নিয়ে গবেষণা করলাম কি হতে পারে বিষয়টা।